এবার ফিলিস্তিনিদের আফ্রিকায় পাঠানোর গোপন পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। বার্তা সংস্থা এপির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বলা হচ্ছে এর মধ্যে অন্তত মহাদেশটির ৩টি দেশের সাথে আলোচনাও শুরু করেছে ওয়াশিংটন ও তেল আবিবের কর্মকর্তারা। সংখ্যাত দরিদ্রতায় জর্জরিত দেশে ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনায় নিন্দার ঝড় উঠেছে। এরই মধ্যে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে আফ্রিকার সাধারণ মানুষ। চলে আসুন পূর্বাচল ভ্যালিতে। ইতিমধ্যেই নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি NOHS প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে। পূর্বাচল ভ্যালি, এ কনসার্ন অফ সিটি মেড গ্রুপ। দুদিন আগেও গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুখে অবস্থান বদলানোর ইঙ্গিত দিলেও তিনি এখনও যে গাজায় অবকাশ যাপন কেন্দ্র বানানোর সিদ্ধান্ত অটল, তার প্রমাণ মিলল বার্তা সংস্থা এপির প্রতিবেদনে। তাদের প্রতিবেদন বলছে, ফিলিস্তিনিদের আফ্রিকা পাঠাতে গোপনে তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাতে এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, এরই মধ্যে সুদান, সোমালিয়া ও সোমালিল্যান্ডের প্রশাসনের সাথে এই ইস্যুতে আলোচনাও শুরু করে দিয়েছে ওয়াশিংটন ও তেল আবিব। সংঘাত, গৃহযুদ্ধে জর্জরিত দেশগুলোর অবস্থান দারিদ্র্যসীমার নিচে। এমন স্থানে ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনায় উঠেছে নিন্দার ঝড়। আন্তর্জাতিক মহল বলছে, এই পরিকল্পনা অনৈতিক ও বেআইনি। নিজ ভূখণ্ড থেকে গাজাবাসীকে আফ্রিকায় পাঠানোর পরিকল্পনা প্রত্যাখ্যান করছে সোমালিয়া, সুদানের জনগণও। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চরম ভুল সিদ্ধান্ত নিচ্ছে। তারা যে জাতিকে হত্যা এবং বাস্তুচ্যুত করছে তাদের জোর করে অন্য দেশে পাঠাতে চায়, তাদের সোমালিয়ায় আনতে বাধ্য করতে চায়। আমরা নিজেরাই গৃহযুদ্ধ ও অস্থিরতার শিকার। আমি সবাইকে ফিলিস্তিনিদের ভূমি রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবো। মানুষকে বাস্তুচ্যুত করার পুরনো নীতি ব্যবহার করছে আমেরিকা। তাদের এই প্রস্তাব অগ্রহণযোগ্য। আমি বলবো, সব মুসলিমকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সতর্ক হওয়া উচিত। আমি মনে করি ট্রাম্পের গাজার জনগণকে পুনর্বাসনের প্রস্তাব অবাস্তব। বাচ্চারাও এটিকে সমর্থন দেবে না। যদি তাদের নিজ ভূখণ্ড ছাড়তে বাধ্য করা হয়, তবে প্রতিটি মুসলিমের উচিত তাদের রক্ষায় এগিয়ে আসা। এপিকে সুদানের কর্মকর্তারা জানিয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা। আর সোমালিয়া ও সোমালিল্যান্ডের বেশ কিছু কর্মকর্তার দাবি, তারা এমন কোনো প্রস্তাব সম্পর্কে কিছুই জানে না। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।